আল্লাহ পাক ওই ব্যক্তির আমলনামায় 10 খতম কোরআন কারীমের সওয়াব দান করেন। হাদিস শরীফের ভিতরে এসেছে আল্লাহর নবী বলেন, কোন মনুষ্য ব্যক্তি মৃত্যু সজ্জায় শায়িত ব্যক্তির সামনে বসে যদি কেউ সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই তেলাওয়াতের বদৌলতে শয়তানের যাবতীয় ওয়াসওয়াসা থেকে ওই মুদ্রার হেফাজত করেন। শুধু হেফাজত করেন না, ওই মৃত্যু ব্যক্তির মরণের যেই কষ্ট আছে, ওই মৃত্যুর যন্ত্রণা আল্লাহ রাব্বুল আলামিন কমাইয়া দেন। সূরা ইয়াসিনের ফজিলতের কোনো অভাব নাই। প্রিয় ভাইরা আমার, এই সূরার শুরুতে আপনারা দেখছেন ইয়াসিন, অক্ষর কয়টা? দুইটা। যেরকম না কয়টা? দুইটা অক্ষর। দুইটা অক্ষর তেলাওয়াত করবেন, আমলনামায় 10 10 করে সওয়াব লিখে দিবেন কে? আল্লাহ। জোরে কোন না ভাইরা? আল্লাহর নাম নিতে আপনাদের ভয় পান? আল্লাহ আমার রব, তিনিই আমার সব, ঠিক না বলেন? এরপরে দেখেন সূরা বাকারার শুরুতে ওইটা আছে, আলিফ লাম মিম, আছে নাকি নাই? অক্ষর কয়টা? আপনারা মনে কথাবার্তা বলতে ভালো লাগে না আপনাদের? অক্ষর কয়টা? 3টা অক্ষর। প্রথমটা আলিফ, এরপরে লাম, এরপরে কি মিম। সিরিয়াল তো ঠিক নাই, কারণ সিরিয়াল যদি ঠিক থাকতো তাহলে লেখা হতো আলিফ বা তা, এরপরে বলা হতো যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। সিরিয়াল কি ঠিক আছে ভাই? এখানে সিরিয়াল ঠিক নাই। কেন সিরিয়াল ঠিক নাই? এটা নিয়ে মিশরের এক ইঞ্জিনিয়ার কোরআন কারীমের প্রতিটা অক্ষর নিয়ে তিনি গবেষণা করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? না পারি যে সুবহানাল্লাহ বলবেন নাকি? আপনাদের এলাকায় সুবহানাল্লাহ বলে সওয়াব হয় না গুনাহ হয়? কতদূর সওয়াব? তাকলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, আকাশ এবং জমিনের মাঝখানে ফাঁকা জায়গা যতদূর সুবহানাল্লাহ বললে সওয়াব হয় ততদূর। সুবহানাল্লাহ। এই যে আবার সুবহানাল্লাহ বললেন, এই হাদিস যখন বলছিলাম তখন এক মুরব্বি ছিল, এই মুরব্বি সাহেব ডাক দিয়ে বলল, হুজুর। বললাম যে কি? এখন তো মুরব্বিও বলা যায় না, মুরব্বিও বাইরে বলা হয় না, ভালো জানে, ঠিক কিনা? মুরব্বি আমার বলল, হুজুর আমার একটা কথা আছে। কি? একবার সুবহানাল্লাহ বললে যদি আকাশ এবং জমিনের মাঝখানে ফাঁকা জায়গা সব সব দিয়ে ভরপুর হয়ে যায়, এই যে দ্বিতীয়বার আবার সুবহানাল্লাহ বললাম, এত সব জায়গা হইল কই? আগেই তো প্রথমবারই তো জায়গা কি হয়ে গেছে, খিলাফ হয়ে গেছে। দ্বিতীয়বার সুবহানাল্লাহ বলার সব জায়গা হবে কই? তখন আমি বললাম যে মুরব্বি এখন কি দিন না রাত? ওই তো হুজুর এখন তো রাত। তাও বললাম যে ভাই এখন তো রাত, তাহলে দিন গেল কই? কথা বুঝেন নাই? বুঝতে পারেন? আকাশের মালিক কে? খালি জায়গার মালিক কে? এবার শুনুন কোরআনে কারীমে আল্লাহ পাক কি বলছেন। রব্বুল আলামিন বলেন, ওয়াস সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। ওয়াস সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। আল্লাহ পাক বলেছেন, আমি আমার কুদরতি হাত দিয়া এই আসমান বানাইছি। সুবহানাল্লাহ। ভাষায় যায় বলে ওয়া ইন্না লামুসিউন। আর এই আকাশটাকে প্রতি মুহূর্তে আমি আল্লাহ পাক বড় করতেছি। তাহলে আল্লাহর কাছে জায়গার কোনো অভাব নাই। যেরকম আছে কোনো অভাব নাই। প্রিয় ভাইরা আমার, আজকে আমরা বলছি, আমরা কিছু ডাইরেক্ট কথা বলবো, মনে আছে নাকি নাই? এইটা নিজেরা না বলে কোরআন কারীম থেকেই আমরা এই ডাইরেক্ট কথাগুলি বলি ইনশাআল্লাহ। এই সূরা সম্পর্কে আমরা কথা বলেছি। এই সূরাটা নাযিল হয়েছে কখন জানেন? এই সূরাটা নাযিল হয় যখন মক্কা নগরীতে মুসলমানের সংখ্যা ছিল একেবারে কম। যেখানে যায় সেখানে মাইর খায়, যেখানে যায় সেখানে মাইর খায়, যেখানে যায় সেখানে মামলা খায়, ভালো মতো ব্যবসা করতে পারে না, চাকরি করতে পারে না, বাণিজ্য করতে পারে না, রাস্তা দিয়ে ঠিক মতো হাঁটতে পারে না, বাসা বাড়িতে ঠিক মতো ঘুমাইতে পারে না, খুন হয়, গুম হয়। যেরকম ভাবে আমার দেশে বিগত 17 বছর হয়েছে, যেরকম ঠিক কিনা? মক্কা নগরীর পরিস্থিতি যখন এরকম হলো,
কারণ তখন আবু জাহেল ছিল ক্ষমতায়। আমাদের দেশেও একটা আবু জাহেল ছিল, ওই শয়তান পালাইছে, যেরকম ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, ডাইরেক্ট বললে রাগটা করবেন না তো আপনারা? কারণ আমরা যে জান্নাতে ঢুকতে চাই, এটা কি ঘুরে গেলে না ডাইরেক্ট? কথাও হবে ডাইরেক্ট। প্রিয় ভাইরা আমার, এবার আবু জাহেল কর্তৃক এই অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, হামলা, মামলা, বাড়ি ঘরে থাকা যায় না, ঘুমানো যায় না, এমন এক পরিস্থিতিতে আল্লাহ পাক হুজুরের কাছে সূরা ইয়াসিন নাযিল করে সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনা দিয়ে দিলেন। কি সান্ত্বনা দিলেন? এই দিন না, আরো দিন আছে। এমন একটা সময় আসবে আবু জাহেল তছনছ হয়ে যাবে, খুঁজেও পাওয়া যাবে না। ধরে বলেন ঠিক কিনা? এমন একটা সময় আসবে মক্কা এবং মদিনায় ইসলামের রাষ্ট্র কায়েম হয়ে যাবে সারা দুনিয়ায়। সুবহানাল্লাহ বলেন। ইসলাম বিরোধী আর আবু জাহেল আর তার পেতাবটা যারা আছে, তার এমপি মন্ত্রী, একজন লোক খুঁজে পাওয়া যাবে না। কারণ মক্কা নগরীতে মক্কা বিজয়ের সময় যেরকম ভাবে আবু জাহেলের এমপি মন্ত্রী একজন খুঁজে পাওয়া যায় নাই, আমার গত 5ই আগস্টের আন্দোলনের পর একজন এমপি মন্ত্রীও খুঁজে পাওয়া যায় না। পাইছেন খুঁজা? সব পালাইছে, ঠিক না? এই সূরা ইয়াসিন নাযিল করার মাধ্যমে আল্লাহ পাক তার হাবিবকে, তার দুস্থকে সান্ত্বনা দিয়ে দিলেন যে এমন একটা সময় আসবে, ওরা আজকে আপনাদেরকে মারে, ওরা আজকে তোমাদেরকে মারে। এমন একটা সময় আসবে তাদের পাত্তাও খুঁজে পাওয়া যাবে না। ওই বনে জঙ্গলে গিয়ে দেখবেন কলা পাতার মধ্যে শুয়ে আছে। ঠিক কিনা? বাংলাদেশের দামাল ছেলেরা, আসল সোনার ছেলেরা কি যে খেলাটা দেখাইলো, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক তাদের মধ্যে যারা মারা গেলেন, গুলি খাইলেন। আমি নিজেও 4 বার গুলি খেয়েছি। কয়বার? 4 বার। ঢাকা শহরে সবচেয়ে মারাত্মক আন্দোলন যে জায়গায় হয়েছে, ওই জায়গার নাম কি? যাত্রাবাড়ি। আমার বাসাও যাত্রাবাড়ি, বাসার সামনে সব ঘটনা। রাতের 3টার সময় বেরোলাম, 2টায় বেরোলাম, 12টায় বেরোলাম, ফজরের সময় মসজিদে গেলাম, বেরোলাম, যাইয়া দেখি মাগরিবের সময় যা যুবক ছেলে দেখলাম, যুবক ছেলেগুলো তখন রাস্তায় বসা। আল্লাহু আকবার বলবেন না? আপনারা কি মনে করতেছেন এমনি এমনি এতগুলো বাহিনী, অস্ত্রধারী সন্ত্রাসী বাহিনীগুলো এমনি এমনি পরাজয় গ্রহণ করে দেশ ছেড়ে পালাইছে? রক্তের বন্যায় তারা ভেসে গিয়েছে, যেরকম ঠিক কিনা? প্রিয় ভাইরা, এইরকম একটা রক্তাক্তের ঘটনা আল্লাহ পাক সূরা ইয়াসিনে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? শুনেন, খুব ভালো করে খেয়াল করেন। ওলামায়ে কেরাম আমাদের নামে আছেন, কোরআনে কারীমের সকল সূরার ফজিলত কি একরকম? যেরকম না একরকম? আয়াতুল কুরসির ফজিলত একরকম, সূরা ইখলাসের ফজিলত আরেক রকম, আবার সূরা ইয়াসিনের ফজিলত আরেক রকম, আবার সূরা আসরের শেষ 3 আয়াতের ফজিলত আরেক রকম, সূরা বাকারার শেষ 2 আয়াতের ফজিলত আরেক রকম। আছে নাকি নাই? যেরকম আমি চিন্তা করলাম যে আল্লাহ, সব আয়াত তো তোমার, শুনতেছেন আপনারা? আল্লাহ 30 পারা সব তো তোমার আয়াত, ফজিলতের মধ্যে ব্যস্ত হইল কেন? এটা নিয়ে আমি একদিন টেনশনে পড়লাম, সব আয়াতের ফজিলত একরকম নয় কেন? এই টেনশন পড়ার পর আমি ইমাম আজম রহমতুল্লাহ আলাইহির কিতাব আল ফিকহুল আকবার, এই কিতাব নিজে পড়ি, আমার খেদমত করি, পড়াইও। আলহামদুলিল্লাহ। এই কিতাব যখন পড়তে আরম্ভ করলাম, কিতাব আমাকে সেই প্রশ্নের জবাব দিয়ে দিল। ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি লিখেছেন যে কোরআন কারীমের যে সকল আয়াতের ভিতরে আল্লাহ পাকের কথা উল্লেখ করা হয়েছে, শহীদদের কথা উল্লেখ করা হয়েছে, নবীদের কথা উল্লেখ করা হয়েছে, এই সকল আয়াতের ফজিলত আল্লাহ তাআলার কাছে অনেক 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 বেশি। আচ্ছা বলেন তো আপনারা, একটা সূরা, সূরা লাহাব, আবু লাহাবের নাম উল্লেখ করা হয়েছে এর মধ্যে, এই সূরার ফজিলত, আর তাহলে সূরা ইখলাস কার নাম? যেরকম না কার নাম? এই দুইটার ফজিলত কি একরকম?
সূরা লাহাবের কোন ফজিলত এই পর্যন্ত কোন আলেম ওলামা আপনাদেরকে বলছে মনে হয়? জোরে কথা বলছে? কিন্তু সূরা ইখলাসের ফজিলত কি রকম? যে ব্যক্তি তিনবার অন্তর থেকে মনে প্রাণে ভালোবেসে সূরা ইখলাস তেলাওয়াত করবে, নবীজি বলেন সঙ্গে সঙ্গে তার আমলনামায় এক খতম কোরআন দেওয়ার সওয়াব ফেরেশতারা লিখে দিবে। সুবহানাল্লাহ। এই সূরা ইয়াসিনের ফজিলত অনেক অনেক বেশি। কলবুল কোরআন, কোরআন কারীমের হৃদয় হাত ফজিলত বেশি কেন? এই আয়াতে আল্লাহর কথা উল্লেখ করা হয়েছে, নবীদের কথা উল্লেখ করা হয়েছে, আল্লাহ পাকের সার্বভৌমত্বের কথা উল্লেখ করা হয়েছে এবং পাশাপাশি দ্বীন ইসলামের জন্য জীবন দিয়েছে এমন একজন লোকের শাহাদাতের ঘটনা উল্লেখ করা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কি সেই ঘটনা? সেটাই আজকে আমাদের আলোচ্য বিষয়। আল্লাহু আকবার বলেন। হযরত ঈসা আলাইহিস সালামের নাম আপনারা শুনেন না? তিনি কি মারা গেছেন না আসমানে আছেন? হুজুর মেরাজ যখন গেলেন হযরত ঈসা আলাইহিস সালামকে দেখছেন না দেখেন নাই? ঈসা আলাইহিস সালামকে দেখছেন। এরপর ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে আবার আসবেন। ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে সারা দুনিয়া একজন কাফেরও থাকবে না। আল্লাহু আকবার বলেন। সারা দুনিয়ার সকল মানুষ, ইহুদিরা মারা যাবে, মুসলমানদের কিলানি খাইয়া পিটানি খাইয়া ইহুদিরা মারা যাবে, আর খ্রিস্টানেরা হযরত ঈসা আলাইহিস সালামের হাতে হাত দিয়ে সব কয়টা কালেমা পড়বে। আল্লাহু আকবার বলেন। এই ঈসা আলাইহিস সালামের সদর দপ্তর ছিল ফিলিস্তিনে, যে ফিলিস্তিনকে এখন ইহুদিরা শয়তানেরা দখল করে রাখছে। এই কারণ ওরা জানে, ওরা হাদিস পড়ে, ইহুদিদের ভিতরে অনেক মুস্তাশরিকিন আছে যারা ইসলাম নিয়ে গবেষণা করে, কোরআন নিয়ে গবেষণা করে, হাদিস নিয়ে গবেষণা করে। করতে করতে যখন তারা দেখলো এমন একটা সময় আসবে যেই সময় মুসলমানদের হয়ে যাবে সারা দুনিয়ার রাষ্ট্র ক্ষমতা। আল্লাহু আকবার বলেন। তখন তো আর আমাদের কোনো কিছু থাকবে না। এই জন্য তারা মুসলমানদেরকে দুনিয়া থেকে নিধন করার, শেষ করার চেষ্টা, অপচেষ্টায় লিপ্ত আছে। কিন্তু তাদের এই অপচেষ্টা মুসলমানদেরকে দুনিয়া থেকে শেষ করতে পারবে না। ঈসা আলাইহিস সালামের সদর দপ্তর ছিল ফিলিস্তিনে। সেখান থেকে হযরত ঈসা আলাইহিস সালাম সিরিয়ার উদ্দেশ্যে, কাফের বেদিন রাষ্ট্রের উদ্দেশ্যে ঈসা আলাইহিস সালামের পক্ষ থেকে দুইজন রাসূল পাঠিয়ে দিলেন। দুইজন রাষ্ট্রদূত পাঠিয়ে দিলেন, তোমরা যাও ফিলিস্তিনে যাইয়া দাওয়াত দিবা কার? আল্লাহ। জোরে কোন কার? আল্লাহ। জমিনের মালিক কে? আল্লাহ। আর আসতে বলেন আল্লাহ, আর আসতে বলেন আল্লাহ। দেখছেন দুনিয়া সব উল্টো হয়ে গেছে। আসতে বললে জোরে হয়, জোরে বললে আসতে হয়। উল্টো পাল্টা আছে না ভাই? অনেক উল্টো পাল্টা আছে। ওই দিন দেখলাম একটা ছেলে মোটরসাইকেল চালাইতেছে উল্টা। উল্টা বুঝেন? উল্টা উল্টা কেমনে? মোটরসাইকেল উল্টা না, ও নিজে উল্টা। শার্ট গায়ে দিয়ে যে আমার বুতাম গুলি পিছন দিয়ে লাগাইছে। এটাও নাকি আধুনিক কি আলতা মডার্ন। নাউজুবিল্লাহ কবেন না? আরেকবার গেলাম ঢাকা শহরে, একটা সেলুনে যাই ঢুকলাম, ঢুকে দেখি যে একটা প্যান্ট পরে রাখছে, এদিক দিয়ে ছিঁড়া, ওদিক দিয়ে ভাড়া, ওদিক দিয়ে কাটা, ওদিক দিয়ে জোড়া। বুঝতে পারছেন? এগুলো নাকি বর্তমান জমানার আলটা মডার্ন। নাউজুবিল্লাহ কবেন না? ঈসা আলাইহিস সালাম দুইজন রাসূল পাঠায় দিয়ে সিরিয়ায়। যেরকম কোথায়? মনে রাখতে হবে কিন্তু, ডাইরেক্ট কোরআন থেকে বলছি। এই দুইজন রাসূলকে কালেমার দাওয়াত দিতে লাগলেন। সিরিয়া শহরে ঢুকতেছেন, ঢুকতেই দেখেন যে একটা গরিব মানুষ, আপনাদের এলাকায় গরিব মানুষ নাই দেখলো, একটা গরিব মানুষ গাছ কাটে, তক্তা বানায়, তারপরে এটা দিয়া সে ওই ফার্নিচার, চৌকি, চেয়ার, টেবিল এগুলি তৈরি করে। এই দুইজন রাসূল মনে মনে ভাবলেন যে শহরে যেহেতু ঢুকবো, আমাদের নবী অর্ডার করে দিয়েছেন শহরে ঢুকে দাওয়াত দেব, শহরে ঢুকতেই যেহেতু গরিব মানুষটা পাইলাম, ইসলাম আগে গ্রহণ করলো ধনীরা না গরিবরা? গরিব মানুষেরা। এই যে মনে করেন কয়েকদিন আগে যে আমাদের দেশ স্বাধীন হলো, সেখানে ধনীদের ভূমিকা বেশি না গরিবদের ভূমিকা বেশি? গরিবদের। রিক্সাওয়ালা জীবন দিয়েছে, রিক্সাওয়ালা জীবন দিয়েছে, বলেন ঠিক কিনা? গরিবদের ভূমিকাটা বেশি, কারণ বড় লোক মানুষ বেশিরভাগ সময় জালেম শাসকের দালালি করেছে। বলেন ঠিক না? কারণ এই জন্য
দালালরাও পালাইছে, আসলরাও পালাইছে, দালালরাও পালাইছে। দেখলেন একটা গরিব মানুষ, জিজ্ঞেস করলেন যে ভাই তোমার নাম কি? বলছে আমার নাম হাবিব। হাবিব নামটা ভালো নাম হতো, অনেক ভালো নাম। আমার নাম হাবিব। কি ধর্ম তোমার? বলছে আমার ধর্ম ওই যে পাশে একটা মূর্তি দাঁড়ানো, আমার ধর্ম হইলো এই মূর্তি পূজা করা। তবে দুঃখের বিষয় হলো সত্য যে আমার শরীরের দিকে তাকাও, 50 বছর যাবৎ আমি কুষ্ঠ রোগে আক্রান্ত। এই মূর্তিরে দুধ খাওয়ালাম, কলা খাওয়ালাম, পায়েস খাওয়ালাম, এই কত কিছু খাওয়ালাম, আর কতবার বললাম 50 বছরের ভিতরে কত চেষ্টা করলাম, কত পূজা করলাম, বললাম মূর্তি তুই আমার রূপটা দয়া করে আমার একটু ভালো বানাই দে। কিন্তু 50 বছরের ভিতরে রূপ মূর্তি আমার ভালো বানাইতে আছে, ভালো বানাইতে পারে না। এবার ওই দুইজন রাসূল বললেন শোনো, এই মেয়ে শোনো, আমাদের কাছে একটা কালেমা আছে, এই কালেমাটা যদি পড়ো তাহলে আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করব তোমার 50-60 বছরের পুরানা কুষ্ঠ রূপ আল্লাহ পাক দয়া করে ভালো বানাই দিবেন।